আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক 2-3 মিনিট রাখা প্রয়োজন, যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে, ঠিকমতো সেহরি করতে পারে। আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় কমিয়ে দিইনি যে এই সেহরির আর মাত্র 5 মিনিট বাকি আছে, কিন্তু এই 5 মিনিট পরে আরো 3 মিনিট সময় অতিক্রম করে যখন আজানটা দেওয়া হয় তখন অনেকে মনে করে আজান না হওয়া পর্যন্ত খেতেই থাকে, এরকম কিছু সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা এবছর আরো সতর্কতামূলক 3 মিনিট সময় রাখিনি। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ক্যালেন্ডার বেরিয়েছে, এতে খুব বেশি বিভ্রান্তির সুযোগ নেই। সময় শেষ, রাত শেষ, ফজরের আজান, সূর্য ডুবে গেছে, মাগরিবের আজান। এটা এবার ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করা হয়েছে। রাত 12টা পর্যন্ত 1 তারিখ, 12টা 1 মিনিট থেকে 2 তারিখ, মাঝখানে কোনো গ্যাপ নেই। এটাই অনুসৃত হয়েছে, এটা অনুসরণ করা হয়েছে। তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক 2-3 মিনিট রাখা প্রয়োজন, যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে, ঠিকমতো সেহরি করতে পারে। তো আমরা ইতিমধ্যে মহাপরিচালক মহোদয়ের সাথে হযরত মাওলানা মুফতি মিজান সাহেব সহ আরো অনেক আলেমদের সাথে কথা বলেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে চাঁদাকা কমিটির সাথে আরো ইসলামিক স্কলার, আরো মুফতি সাহেবদেরকে সমন্বিত করে এইটার উপরে আমরা আরেকবার একাডেমিক আলোচনা করব এবং যে সিদ্ধান্ত আসবে সেটাই আমরা পরবর্তী সময়ে অনুসরণ করব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ইফতারের আজানের জন্য আলাদা সময় মাগরিবের নেই। 6টা 2তে আমরা ইফতার বলেছি, 6টা 2তেই মাগরিবের আজান হবে। টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক এভাবেই দিবে, কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আজানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আজানও শুরু হয়ে যাচ্ছে, যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল একটু ইতাআত করা দরকার ছিল আর একটু সময় বেশি নিয়ে, কিন্তু এইরকম ওই রকম সুযোগ না থাকে আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি। যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায়, কেউ কোনো ব্যক্তি, সেটা সেই ব্যক্তির ব্যাপার, সে করলে করতে পারে, কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময় এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময়। সেহরির বেলায়ও তাই, আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় কমিয়ে দিইনি। যেখানে সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আজান হয়ে যাবে। তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে 5 মিনিট আগে সতর্কতামূলক বাণী দিতে পারে যে এই সেহরির আর মাত্র 5 মিনিট বাকি আছে, কিন্তু এই 5 মিনিট পরে আরো 3 মিনিট সময় অতিক্রম করে যখন আজানটা দেওয়া হয় তখন অনেকে মনে করে আজান না হওয়া পর্যন্ত খেতেই থাকে, এরকম কিছু সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা এবছর আরো সতর্কতামূলক 3 মিনিট সময় রাখিনি। না রেখে আমরা যখনই সেহরি টাইম শেষ, সাথে সাথে ফজরের আজান হয়ে যাচ্ছে, যার জন্য এটা অ্যাকুরেট টাইমে আজান হচ্ছে। এটা নিয়ে একটু আলেমদের মধ্যে আগের সময়ের সাথে যেহেতু একটু ডিফার করেছে, সেহেতু তারা বিষয়টা তুলে ধরেছেন। আমরা তাদের সাথে আলাপ করে বিষয়টা সমাধান করবো ইনশাআল্লাহ।